আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে? কমেন্ট করেন। আমাদের উৎপাদকের আছে সেকেন্ড ক্লাস। গতদিন আমরা 3টা টাইপ পড়ছিলাম, 1 2 3। আজকে আমরা পড়বো 4 5 6, আর বাকি ক্লাসে 7 8 দুইটা পড়বো। ঠিক আছে? তাহলে আমাদের 4 5 6 এর মধ্যে বেসিক্যালি এটা তেমন কমন না, এখান থেকে একটা ম্যাথ কমন, এটা বলে দিব। আর আজকে মেনলি এটা আর কি টাইপ 6টা মূল কমন। তো কথা না বাড়াই পড়ানো শুরু করে দিই। টাইপ 4, ঘনের সূত্র। ভাই ঘনের সূত্র মানে তো আপনাকে ঘনের সূত্র জানতে হবে। যেমন ধরেন 1 নম্বর প্রশ্ন, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন এটা কিন্তু একটা সূত্রে পড়ে, ঠিক আছে? আপনি সরাসরি এটাকে সূত্র ইউজ করতে পারেন। জাস্ট এরকম a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বি এর মান কত হলে 6a স্কোয়ার হবে 2, প্লাস 3a বি স্কোয়ার, দেখেন 12a, মাইনাস কি বি কিউব। তাহলে এই মাইনাস বি কিউবের পরে বি কিউব তো 8, তাহলে আরও একটা মাইনাস 1 থাকে। তখন এইটুকু সূত্র পরে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। আর এ যে 1 মানে মাইনাসের, অর্থাৎ মাইনাসের 1 কিউব। তখন আবার সূত্র পরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই উৎপাদক হয়ে গেল। এখন শুধু ক্যালকুলেশনটা ফিনিশিং টানবেন। তাহলে এটা হচ্ছে এ মাইনাস 3, এটাকে স্কোয়ার ভাঙলে কত দাঁড়াবে? এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, আর এখানে 1 দিয়ে এটা গুণ দিলে দাঁড়াবে এ মাইনাস 2, আর 1 স্কোয়ার তো কত 1। তাহলে একেবারে চূড়ান্তভাবে আমাদের দাঁড়াবে, এখানে তো আর কিছু করার নেই, এ মাইনাস 3 আছে, এটা এ স্কোয়ার মাইনাস 4 আর প্লাসে হচ্ছে মাইনাস 3a, 4 মাইনাস 2 2, 2 প্লাস 1 হচ্ছে 3। এই হচ্ছে আমাদের দাঁড়ালো চূড়ান্তভাবে উৎপাদক এটা। তাহলে দেখেন যোগ বিয়োগ আকার থেকে গুণফল আকারের প্রকাশকে উৎপাদক বলা হয়, এটা আপনাদের গতদিন বলছি। তাহলে এই ম্যাথটা যদি বুঝে থাকেন, শুরুর ম্যাথ কমেন্ট করেন ডান। ঘনের সূত্র কিন্তু প্রথমে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলছি, পরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলছি, সব ঘনের সূত্র। তো যেহেতু বীজগাণিতিক সূত্র বলে অধ্যায় পড়াইছি, অতএব সূত্র আপনাদের জানার কথা। তো কমেন্ট করেন ডান। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পরের কোশ্চেন 2 নম্বরে। এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। তাহলে এটারে এ কিউব মাইনাস, বইয়ে কোনটা করছি বইয়ের মতোই করি, বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব লিখি। এটা রাখছি সেম টু সেম, এটা সেম টু সেম, শুধু 9b কিউবকে 2 ভাগে ভাঙা হয়েছে, কারণ বি কিউব একটা ঘন সংখ্যা আর 8b কিউব একটা ঘন সংখ্যা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটা 8b কিউব না লিখে আমরা 2b হোল কিউব কল্পনা করতে পারি। পরের লাইনে এটা লিখবেন আর কি, আমি একটা লাইন সেভ করলাম।
এখন আপনার সূত্র কি পড়বে? এ মাইনাস বি ইন্টু মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এইটুকুর ফর্মুলা। সেম ওয়েতে এটা হচ্ছে মাঝের প্লাস, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা বোঝার সুবিধার্থে এটা মুছা ফেলি, ধরেন এটা নাই। তাহলে আমাদের বি কিউবটা কত? মাইনাস টু বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি, কারণ আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি। পরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার কত এখানে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, এ প্লাস বি এর লগে আমরা টু বি গুণ দিব, এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি? টু বি হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের লাইন দ্বারা হবে। এবার আমরা ক্যালকুলেশন প্রসেস করব। শুনেন, এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের কিছু করার নেই। সো এই যে এই অংশটুকু যা আছে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু হুবহু সেম টু সেম। দেখেন আমাদের, তাহলে এটা আমরা হুবহু সেম টু সেম এখানে লিখব। তারপর আমাদের এই যে প্লাস এ প্লাস বি মাইনাস টু বি কত? এ মাইনাস বি। আর এটুকু আপনি সূত্র ভাঙ্গেন, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা কত? টু এ বি প্লাস টু বি স্কোয়ার। আর এটা হচ্ছে ফোর বি স্কোয়ার। সূত্র ভাঙছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা, এটা গুণ দিছি, আর ওটা তো এটাই আছে। এখন যে কাজটা করব, আপনি ডাইরেক্ট করতে পারেন বা ভেঙে ভেঙে করতে পারেন। যেমন এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি যেহেতু আছে, আপনি টোটালি একটা এ মাইনাস বি কমন নিয়ে ফেলেন, নিলে এটা হুবহু থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সাথে প্লাস হবে কি? এই অংশটা। এখন এই অংশটা কত আছে? এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ফোর এ বি প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার ফোর বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার টু বি স্কোয়ার হচ্ছে তিনটা, আর চারটা মিলে হচ্ছে সাতটা। তাহলে এটুকু হচ্ছে সেভেন বি স্কোয়ার। দেখেন, তাহলে এই অংশ হচ্ছে এই যে এটা হচ্ছে এটা, আর এই পুরাটা হচ্ছে এটুকু যোগ বিয়োগ করে। এখন ফাইনাল যোগ বিয়োগটা করতে পারেন। এখানে এ মাইনাস বি তো কিছু করার নাই, এ স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার, এ বি আর ফোর এ বি মিলে হচ্ছে ফাইভ এ বি, বি স্কোয়ার আর সেভেন বি স্কোয়ার হচ্ছে এইট বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা বুঝতে থাকলে CLR ক্লিয়ার কমেন্ট করবেন, CLR ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে পরবর্তীতে এই 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্নের মতো, আর 4, 5, 6 এগুলো সব 1 নম্বর অঙ্ক। আমি এখান থেকে একটা করাই দিই। 6 নম্বরটা দেখেন, পরের প্রশ্ন 6, A6 বাই হচ্ছে 27 মাইনাস B6। তাহলে যেহেতু আমাদের কিউব নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এই এ স্কোয়ার আছে, উপরে কিউব দেন, বুঝছেন? ধরেন আমি কি করলাম বুঝা ফেলছি ভুলে, আবার লিখি A6 বাই 27 মাইনাস হচ্ছে B6। তাহলে এটার আপনি কি লিখতে পারেন? এ স্কোয়ার কিউব বাই হচ্ছে 3 কিউব, 27কে 3 কিউব মাইনাস বি স্কোয়ার কিউব। তো একসাথে আনলে এ স্কোয়ার বাই 3
এর উপর হচ্ছে হোল কিউব মাইনাস বি স্কোয়ার কিউব। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। এরপর আপনি শুধু সূত্রটা ফেলে দেবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে এর উপর হচ্ছে স্কোয়ার, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র ফেললাম কিন্তু। এখন এটা যা আছে তা থাকবে, এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে স্কোয়ার, যেহেতু এ পাওয়ার 4 বাই হচ্ছে 9 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস বি পাওয়ার 4। আপনি এখানে অ্যান্সার রেখে দেন, এটুকু উত্তর হবে। এরপরে চাইলে এখানে লসাগু 9 করে সরল করে করতে পারেন, আমাদের অপ্রয়োজনীয় অংশ। ঠিক আছে, এটা যদি বুঝে থাকেন লেখেন ওকে, ওকে কমেন্ট করেন ওকে। আমরা এই টাইপ 4 এর সূত্রগুলো যদি পারি, এগুলো বইয়ে অঙ্ক করা আছে তো তেমন সমস্যা হয় না, নতুন দর পড়াচ্ছি না, এগুলো কেউ আটকায় না। এরপর আর একটা অঙ্ক করে দেবো, 37-এ আসছে যেটা, মানে 37 বিসি আছে, সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্নটা এখন করব। নেক্সট 10 নম্বর প্রশ্ন। তাহলে কোয়েশ্চেন 10, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 11 এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6y কিউব। আপনি ধীরে ধীরে করেন, তাহলে দেখবেন আপনার অঙ্ক অটোমেটিক্যালি মিলতে থাকবে। দেখেন, এটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, বি হওয়া লাগে। এখন বি কত দিলে এটা 6 এক্স স্কোয়ার ওয়াই হবে, 2y দিলে 3 এ স্কোয়ার বি, তার মানে বি যদি 2y হয় তাহলে 3 × 6 এক্স স্কোয়ার ওয়াই হয়। তাহলে আমরা বি পেয়ে গেলাম। তাহলে পরের অংশটা কি হয়, 3 এ বি স্কোয়ার হয়। তাহলে দেখেন তো এটা মানে 11 কিনা? না, এটা মানে 11 না। কিন্তু আমাদের সূত্রে ফেলতে গেলে এটা চেঞ্জ করার সুযোগ নেই, যতটুকু কম বেশি হবে এটা পরে ব্যালেন্স করব। এটা কত হয়ে গেছে, 2 × 4 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেছে, এখানে আছে 11, তাহলে একটা মাইনাস হবে। আচ্ছা, পরে দেখেন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাহলে বি হচ্ছে 2y, এর উপরে আমাদের কিউব দিতে হবে। তাহলে সূত্র ফেলার জন্য প্রয়োজনীয় আমি সাজাইলাম এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু ঘটনা হচ্ছে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, ভালো কথা। এখানে 11 এক্স ওয়াই স্কোয়ার ছিল, এখানে হচ্ছে 12 এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেছে, তাহলে আপনি একটা বিয়োগ করে দেন। আর এখানে ওয়াই কিউব ছিল 6টা, এখানে হয়ে গেছে 8টা, কারণ 2y কিউব মানে হচ্ছে 8y কিউব, তাহলে 8টা হয়ে গেছে, আপনি 2টা বিয়োগ করে দেন, তাহলে আপনার ব্যালেন্স হয়ে গেল। এবার এইটুকু হচ্ছে আমাদের সূত্র, এই আন্ডারলাইনটুকু, এ প্লাস বি হোল কিউব ফর্মুলা। আর এই যে আমরা মাইনাস মাইনাস লিখছি, তাহলে একটা মাইনাস কমন, এই দুইটার মধ্যে কি কমন যায় দেখেন তো ভাইয়া, ওয়াই স্কোয়ার কমন যায়। তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এখানে এক্স, মাইনাস তো কমন নিছি, প্লাস ওয়াই স্কোয়ার চলে গেলে থাকে 2y। এখন আবার দেখেন এই এক্স প্লাস 2y কমন আছে একটা, তাহলে এক্স প্লাস 2y কমন নিলে এখানে এক্স প্লাস 2y কিউব আছে, তাহলে একটা কমন গেলে থাকে কত, এক্স প্লাস 2y হোল স্কোয়ার কিন্তু আরো থাকতেছে, আর বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে এটা কমন গেছে। এখন এটা আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 2y থাক এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 2y প্লাস ওয়াই এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 2y মাইনাস ওয়াই এ মাইনাস বি। এরপরে ফার্দার ক্যালকুলেশন করলে যে আপনার এটা এক্স প্লাস 2y, এটা এক্স প্লাস 3y, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে লিখবেন T4C, আমাদের টাইপ 4 শেষ।
T4C কমেন্ট করবেন। স্যার ফার্স্ট লেনটা আরেকবার বলবেন কাইন্ডলি। আচ্ছা ফার্স্ট লেনটা না, এই যে এটা দেখেন, আপনার সূত্র ফেলতে গেলে প্রথমে দুইটা অংশ নিয়ে কাজ করবেন। আমি এটা শুরুতে যদি একদম ভেঙে ভেঙে আবার একটু দেখাই, ধরেন আমি পুরা কোয়েশনটাই আবার একটু মুছে ফেলি। আপনার তো শুধু ওই লাইনটির সমস্যা, তাই না? বাকিটুকু যেহেতু বুঝছেন, তাহলে এই লাইনটা আবার আমি ভেঙে ভেঙে বুঝাই। এই যে দেখেন, এটা হচ্ছে a কিউব। সূত্রে কিউবের সূত্র মানে এখানে 3 আপনাকে দিতেই হবে, তাহলে 3 এর পরে হয় a স্কোয়ার। তাহলে আপনি দেখেন এই x স্কোয়ার পাইলেন, 3 পাইলেন, তাহলে এখানে আর বাকি আছে কত? 2y বাকি। তাহলে 2y যখন পাইলেন, আপনি কিন্তু a পাইলেন x, b পাইলেন 2y। এরপর আপনি অটোমেটিক্যালি লিখতে থাকেন a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। আপনি সূত্র লিখে ফেললেন, কিন্তু মন মতো খালি যা মন চায় তা আপনি লিখতে পারেন, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখন দেখেন, আপনি যখন ব্যালেন্স করবেন, এই যে এটা দেখেন, এটা মিলে গেছে, এটা দেখেন, এটা মিলে গেছে, কিন্তু এইটুকু মিলে নাই। এইটুকু হচ্ছে 12xy স্কোয়ার, 2 দুগুণে 4 স্কোয়ার, 3 4 12 xy স্কোয়ার। কিন্তু ছিল প্রশ্ন কত? 11xy স্কোয়ার, কিন্তু আমি লিখে ফেলছি কত? 12। একটা বেশি লিখছি না? আপনি বিয়োগ দেন একটা, তখন আপনার এটা হইল 11 ছিল, দেখেন 12 থেকে একটাকে 11 থাকলো। এখন এটা এটা কত? 8y কিউব, কিন্তু এটা হচ্ছে 8y কিউব। 2 কিউব মানে 8 আর y কিউব মানে y। তখন আমাদের ছিল হচ্ছে 6টা, আপনি লিখে ফেলছেন 8টা প্লাসের, 2টা বেশি লিখছেন না? আপনি 2টা কমাই দেন, 2y কিউব। এই যে আপনার এই লাইনটাই ছিল কোয়েশ্চেন, যেটা বলছেন ফার্স্ট লাইন। নাও ক্লিয়ার হলে লেখেন ইয়েস। এরপর আমি টাইপ 5-এ যাব। এখন যদি ক্লিয়ার হয় কমেন্ট করেন ইয়েস। পরবর্তী প্রশ্ন টাইপ 5। আচ্ছা, তাহলে আমরা টাইপ 5 থেকে আমরা প্রথম অঙ্কটা করব, এবং এটা প্রত্যেক বছরে বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোনো বছরে আসে না। 41 রিটার্নও বলছি, 43 রিটার্নও বলছি, 44ও বলছি, যথারীতি আপনাকে 45ও বলবো। এটা খুব গুরুত্বপূর্ণ। না আসলে কি গুরুত্বপূর্ণ না? একটা বইয়ে তো গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে সপ্তাহ পরীক্ষা আসার সম্ভব না। পরীক্ষা আসবে 12টা কোয়েশ্চেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক কোয়েশ্চেন থাকবে, সেটাও গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটা আপনারা অনেকে বুঝেন না, একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন। এটা এক বোর্ডে হবে না, আমাকে 2টা বোর্ড যাইতে হবে। 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4। এটা হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, শুরুতে আপনারা তো বইয়ের মতো করে করতে গেলে আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন যে হোয়াই দিস কলাবিলিটি, মানে এটা কেন করলাম। তো আমরা জানি শুরুতে আমাদের এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? তো শুরুতে এই জিনিসগুলো থাকে, তো তাহলে আমরা একটা কাজ করব, সম্পূর্ণ কোয়েশ্চেনটা থেকে আপনি মাইনাস কমন নিয়ে নেন। কি দাঁড়াবে? a4 b4
C4 মাইনাস যেহেতু কমন নিচ্ছেন তাহলে এই মাইনাসগুলো হয়ে যাবে প্লাস আর এই প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, তাহলে 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার। ওকে, এখন কথা হচ্ছে আমরা যে এই সূত্রটা পড়ছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে, সেটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। মেইন কথা হচ্ছে এই সূত্রে কোনো মাইনাসের অস্তিত্ব নাই, কিন্তু আমাদের এখানে মাইনাস চলে আসছে, 3টা মাইনাস চলে আসছে। তো আমাদের এখানে এই জায়গাটাতে একটা ঘাপলা, আমরা এত মাইনাস দিয়ে অঙ্ক করতে পারবো না, এত মাইনাস দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, আমাদের প্লাস বানাইতে হবে। এই জন্য আপনার এখান থেকে যে কোনো একটাকে আপনি প্লাস বানিয়ে ফেলবেন, যা মন চাই। তো যে কোনো একটাকে আপনি প্লাস বানিয়ে ফেলবেন। ধরেন আমার এখানে এটা আছে, এটার আমি প্লাস বানিয়ে ফেলবো, এটার আমি প্লাস বানিয়ে ফেলবো। এখন পরের লাইনে যে কাজটা করবেন, আপনি যখন প্লাসটা বানাবেন, ধরেন এই মাইনাসটা থাক, আপনি এগুলোকে একটু সাজান ধীরে ধীরে। এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার সাজাইলেন। এরপরে মনে করেন আমি এটাকে প্লাস বানিয়ে ফেললাম, প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার একটাই বানাইলাম, আর বাকিগুলো আপনি রেখে দিলে 2c স্কোয়ার স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু আপনি যে এটা প্লাস বানালেন, আপনার ছিল কি বলেন তো ভাইয়া? আপনার ছিল মাইনাসের 2টা, আপনি লিখছেন প্লাসের 2টা। এ কি মগের মূল্য থেকে যা মন তা করবেন? ম্যাথ আপনাকে সব কিছু অ্যালাউ করে, আপনি মগের মূল্য করতে পারেন, কিন্তু আপনাকে ব্যালেন্স করে দিতে হবে। যেহেতু মাইনাসের 2টা থেকে প্লাসের 2টা লিখছেন, আপনাকে মাইনাসের 4টা দিয়ে ব্যালেন্স করতে হবে, তাহলে দেখবেন ঘুরে ফিরে আবার আগেরটা থাকবে। তাহলে এখানে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখা গেল আমরা সূত্রের সাথে ম্যাচিং করতে গিয়ে এখানে আমি এটাকে প্লাস বানালাম একটা, আর ওইটা মাইনাস করে দিলাম। এখন দেখেন এই সূত্রের মতো যদি আমি ফেলতে চাই, এ স্কোয়ার হচ্ছে এটা, বি স্কোয়ার হচ্ছে এটা, সি স্কোয়ার হচ্ছে এটা, প্লাস 2ab 2bc 2bc। তাহলে আমরা তো দেখলাম যে 2b স্কোয়ার সি স্কোয়ার আমাদের বিসি আছে। তাহলে এই যে 2ab আর 2ac, এই দুটো নেগেটিভ হলো কিসের জন্য? যে কোনো একটা জিনিসের জন্য নেগেটিভ হয়েছে। তাহলে দুইটার মধ্যে কমন আছে কোনটা, এটা দেখতে হবে। বীজগাণিতিক সূত্র বলে তো এরকম একটা দেখাইছিলাম, এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা এই এ স্কোয়ারটাকে নেগেটিভ ধরে ফেলবো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। জাস্ট লাইক এরকম মাইনাস থাক, এই যে মাইনাস এ স্কোয়ার উপরে স্কোয়ার, একই তো কথা। এটাও A4, এটাও A4। তাহলে এটা মাইনাস ধরাতে সুবিধাটা কি হবে একটু দেখেন, এটা যা আছে তা থাক, এটা এটার মতো থাক, এগুলোকে আমরা ধরবো না। তাহলে এটা 2b স্কোয়ার সি স্কোয়ার থাক, এই মাইনাসটা আমি প্লাস বানিয়ে ফেলবো। তাহলে 2c স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার প্লাস 2 মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। দেখেন তো ভাই, এটা মানে এটা সেম, এটা মানে এটা, এটা মানে এটা, 2b স্কোয়ার সি স্কোয়ার সেম। এটা দেখেন 2c স্কোয়ার স্কোয়ার মাইনাসের, তাহলে দেখেন মাইনাস পাশে আবার কি ঘুরে ঘুরে একই হয়। এটা মাইনাসের 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের হয়। এরপরে যেটা আছে মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার, ওইটাতে কোনো কিছু করার নেই, লিখলাম। এখন কিন্তু এইটুকু আমাদের একটা সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2c এর সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এ কিন্তু মাইনাস স্কোয়ার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিন্তু আমাদের পাশে কিন্তু আছে মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার। এই পুরা জিনিসটার পাশে কিন্তু আমাদের একটা মাইনাস আছে। এইটুকু হচ্ছে আমাদের স্টেপ 1, এইটুকু বুঝছেন কিন্তু? এরপরের লাইন আমি আপনাদের এক্সপ্লেন করতেছি, এইটুকু পর্যন্ত বুঝছেন কিন্তু একটু কমেন্ট করেন তো। বুঝলে লেখেন জি স্যার। পরের অংশে যাচ্ছি। এইটুকু জি স্যার কমেন্ট করলে আমি এইটুকু মুছে ফেলবো।
ধরেন এইটুকু আমার আর কোনো কাজ নাই, তাহলে এইটুকু আমি ডিলিট দিয়ে ফেললাম। ওকে, এবার যে কাজটা করব, এই লাইনটা তো, এই লাইনটা আমি উপরে উঠাই ফেলবো। সরি, এই লাইনটাকে এখান থেকে আমি উপরে উঠাই ফেলি। হ্যাঁ, এটা এখানে আমি নিয়ে যাই। এরপরে আমি এই লাইনের পরের লাইনটুকু আমি সলভ করব। আমি নিচ থেকে উপরে উঠাই ফেললাম আর কি, আর কিছুই করলাম না। এবার হচ্ছে এই মাইনাসটাতে গুণ দিব। তো মাইনাসটাতে গুণ দিলে এটা হয়ে যাবে নেগেটিভ আর এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে কি দাঁড়াবে? 4b²c² মাইনাস, এই যে এই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, আর এটার নেগেটিভ উল্টা পাল্টা লাগে না, এটার একটু আপনি সাজাইয়া এরকম লিখে উপরে স্কোয়ার দেন। দেখেন আমি শুধু একটু অ্যারেঞ্জমেন্ট করছি মাইনাস দিয়ে গুণ দিয়ে। এখন এটা হচ্ছে 4b²c² লেখা যায় 2bc² আর এখানে আমাদের করণীয় কিছু নেই, b² + c² - a² উপরে স্কোয়ার। এখন এটা কিন্তু সূত্র পড়ছে, দেখেন a² - b²। তাহলে a² - b² সূত্র কি? a + b × a - b। তাহলে a হচ্ছে 2bc প্লাস b হচ্ছে পুরোটা b² + c² - a², তাহলে a + b। পরে হচ্ছে a - b। তো মাইনাস দিয়ে যখন এটা করব কি দাঁড়াবে? এটা -b², এটা -c² আর এটা যাবে +a²। চিহ্নগুলো চেঞ্জ হবে। এবার হচ্ছে এটাকে একটু সাজায় গুছিয়ে লিখতে হবে এই অংশটুকুকে। দেখেন এই বিসির সাথে কিন্তু b² c² এর সম্পর্ক, তাহলে যথারীতি এটা b + c কিন্তু হোল স্কয়ার লেখা যায় -a²। দেখেন এই অংশে b² + 2bc + c² মানে b + c হোল স্কয়ার -a²। আর এখানে কিন্তু আমাদের পড়তেছে না, এখানে একটা জিনিস হবে কি, আমি একটু হালকা এখানে হিন্টস দেই। এই জায়গাটা থেকে একটা মাইনাস কমন নিলে b² - 2bc + c² হয়ে যায়। আর a স্কোয়ারটা তো থাকে, এটা একটু আগে নিয়ে ফেললাম, মানে এই স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, আর এখান থেকে মাইনাস কমন নিলে এই যে b² - 2bc, তখন এটা দাঁড়াবে a² - b - c হোল স্কয়ার, যেটা আমি এখানে লিখবো। আপনি বইয়ে লাইন লেখা আছে, আপনি লাইন লিখবেন, আমার জায়গা সংকটের জন্য আমি এই সিস্টেমে লিখতেছি। তাহলে আমাদের ফরম্যাট বিল্ড আপ হলো, এটাও a² - b², এটাও a² - b²। এরপরে শুধু আপনার সূত্র a + b × a - b, a + b × a - b করলে একদম ফাইনাল লাইনটা আমাদের দাঁড়াবে। ধরেন আমি ফাইনাল লাইনটা একটু দেখাই দিই কি দাঁড়াবে। এখানে a + b, a হচ্ছে b + c প্লাস হচ্ছে a - b, b + c মাইনাস a, শেষ এইটুকু। a + b, এ হচ্ছে b, a প্লাস এ হচ্ছে b, আর a - b, মাইনাস দিলে -b + c হয়ে যাবে। এ হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো বুঝে থাকলে একটু কষ্ট করে ডান কমেন্ট করবেন। এটার আর আমরা আরেকটা ম্যাথ করব, 2 নম্বর 3 নম্বর ম্যাথটা করাই দিব। ডান কমেন্ট করেন, ডান। একটু বড়, কিন্তু ধৈর্য ধরে করলে মোটামুটি সহজ। তাহলে আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর হচ্ছে a³ + 1/a³ মাইনাস হচ্ছে 2। এগুলো জানতে হলে আপনাকে একটা সূত্র পারতে হবে, ঠিক আছে? এরকম একটা সূত্র আছে, a³ + b³ + c³ - 3abc। আমরা বীজগাণিতিক সূত্রগুলো দেয়, এটার সূত্র আমরা পড়ছি। তো এই ফরম্যাটে এখানে আনা লাগবে, 3 পদ যেহেতু আছে। তাহলে দেখেন এটা a³, এটা হচ্ছে b³, তাহলে এখানে তো আমাদের নাই, c³ নাই এবং -3 নাই,
তাহলে -3 বানাইতে গেলে আপনি দেখেন এখানে একটা 1 কিউব দেন, আর এটা ধরেন -3। দেখেন আমাদের এটা মানে এটা, এটা মানে এটা, আর 1 বিয়োগ 3 মানে -2। এখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc তো হইতে হবে। তাহলে a b c, তাহলে এ দিলে তো এ কাটা কাটতে কেটে আবার আগের জায়গাটাই হয়। তার মানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন এদের সূত্র কি? সূত্র হচ্ছে এটা, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হচ্ছে ফর্মুলা। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ফর্মুলা। তাহলে এই সূত্রটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? a প্লাস b প্লাস c, ওকে। এরপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এরপর শুধু আপনি লাইনটা একটু ভেঙে লিখে দেন, a প্লাস 1 বাই a প্লাস 1 a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার প্লাস 1, এ কাটলে -1 মাইনাস 1 বাই a মাইনাস a। এটা হচ্ছে রেজাল্ট, এই যে 1 1 কাটা। তাহলে T5C হবে কমেন্ট, T5C কমেন্ট হবে T5C। এরপর আমরা লাস্ট টাইপ 6 এ যাবো। ওকে, তাহলে লাস্ট টাইপ 6। এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করব, 3টা বা 4টা ম্যাথ করব, এর বেশি না। তো শুরুতে 1 নম্বরটা করি। x স্কোয়ার প্লাস এক্স মাইনাস a প্লাস 1 a প্লাস। আচ্ছা, এখন আপনি মনে করেন এই লাইনটা লিখবেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস 1। এখানে দিবেন এ প্লাস 1 ইকুয়াল টু পি ধরে। দেখেন আপনি যদি এ প্লাস 1 ইকুয়াল টু পি ধরেন তাহলে এটা পি প্লাস 1, কারণ এ প্লাস 2 মানে হচ্ছে এ প্লাস 1 প্লাস 1, 2 রে 1 প্লাস 1 লেখা যায়। তাহলে এই যে এই এ প্লাস 1 মানে হচ্ছে পি, তাহলে এটা পি প্লাস 1। তখন আপনার অঙ্কটা দেখবেন সুন্দর করে একেবারে মিলে যাবে। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস পি, তাহলে এক্স মাইনাস পি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি আলাদা করলেন, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি। এখান থেকে 1 কমন নিলে এক্স মাইনাস পি, তাহলে এক্স মাইনাস পি কমন, যে এখান থেকে, আর এটা হচ্ছে এক্স প্লাস পি প্লাস 1। যেহেতু প্রথম দিন এই নর্মাল উৎপাদকগুলো করছে, এই জন্য আমি এই লাইনটা একটু স্পিডে টানছি। এরপরে যদি একান্ত না বুঝেন তাহলে বলবেন যে কোন লাইনটা বোঝেন নেই। তাহলে এই আমাদের উৎপাদক শেষ, কিন্তু এখানে উত্তর রাখলে হবে না, এখানে পি এর মানটা এনে ইনপুট দিতে হবে। তাহলে পি এর মান কত? এ প্লাস 1, এখানে বসাবেন এ প্লাস 1। তাহলে এক্স পি এর মানে এ প্লাস 1 বসাইলে এটা বসাইলাম, তাহলে এক্স পি এর মান এ প্লাস 1 আসে আবার প্লাস 1। তাহলে আমাদের চূড়ান্ত উত্তর হবে এক্স মাইনাস এ মাইনাস 1, মানে এটা এক্স মাইনাস এ মাইনাস 1, এর সাথে হবে এক্স প্লাস এ প্লাস 2, এক্স প্লাস এ প্লাস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলে আগে T5 সিলেকশন, তো বুঝলে CLR লেখেন, CLR। এটা সহজ, কঠিন না। CLR কমেন্ট করেন বুঝলে, CLR।
পরে ইমিডিয়েট পরের কোয়েশ্চনটা দেখেন 2 নাম্বার। দুই 4 ইন্টু a minus 2x square plus a square xy plus a plus 2y square। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা মান ধরব, ঠিক আছে? তাহলে এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে a plus 2 আর একটা হচ্ছে a minus 2 আর একটা হচ্ছে a plus 2। তাহলে ধরেন আপনি মান ধরেন, আমরা ধরলাম বইয়ে যেটা ধরছি সেটাই ধরবো। a minus 2 equal to p ধরছি আর a plus 2 equal to q ধরছি। এখন আপনি দেখেন তো এই দুইটা গুণ দিলে কি দাঁড়াবে? গুণ দিলে এটা হচ্ছে পি কিউ, ওই পাশ গুণ দিলে পি কিউ, আর এটা a minus 2 into a plus 2 গুণ দিলে কত হবে? a square minus 4, a square minus b square। তাহলে a square মানটা কত? পি কিউ প্লাস 4। এটা নিয়ে এখানে বসাই দেব। তাহলে পরের লাইনটা দাঁড়াবে এটা, মান বসাইলে 4px স্কোয়ার, কারণ 4 এটার মান হচ্ছে p, px স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান কত? পি কিউ প্লাস 4। তাহলে পি কিউ প্লাস 4 এটা হচ্ছে xy প্লাস এটা হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার। ও আমি একটা মনে ভুল লিখতেছি নাকি? না, ভুল না, ঠিকই আছে। ওকে, তাহলে হচ্ছে মান বসালাম, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এরপরে কাজ আমাদের এটা গুণ দিয়ে বাকি প্রসেস করলে অঙ্ক মিলে যাবে। আপনি গুণ দেন, এটা 4px স্কোয়ার প্লাস এটা হচ্ছে পি কিউ এক্স ওয়াই প্লাস 4xy প্লাস হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার। তাহলে স্যারের লগে স্যারের একটা সম্পর্ক দাঁড়াবে, আপনি এটার লগে এটা জাতা নেন। তাহলে 4px স্কোয়ারের সাথে 4xy আনলাম, আর পি কিউ এক্স এর সাথে কিউ ওয়াই স্কোয়ার নিলাম। তাহলে এখানে কমন যাবে কত? 4x, এটুকু কমন যায়, আর কিছু কমন যাবে। 4x কমন গেলে দাঁড়াবে এটা পি এক্স, 4x চলে গেলে হচ্ছে ওয়াই প্লাস এখান থেকে পি কমন যায় না, দুইটার মধ্যে কিউ আছে, কিউ কমন যায়, দুইটার মধ্যে ওয়াই আছে, ওয়াই কমন যায়। তাহলে কিউ ওয়াই কমন গেলে থাকে হচ্ছে এখানে পি এক্স প্লাস কিউ ওয়াই চলে গেলে থাকে হচ্ছে ওয়াই। তাহলে এই যে পি এক্স প্লাস ওয়াই, পি এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে পি এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 4x প্লাস কিউ ওয়াই। এই হচ্ছে আমাদের উৎপাদক শেষ। এরপর হচ্ছে এখানে মান বসাতে হবে, যে পি ইকুয়াল টু a minus 2 এখানে বসাবেন, আর কিউ ইকুয়াল টু a plus 2 এখানে বসাবেন। এইটুকু পর্যন্ত বুঝে থাকলে লেখেন বুঝছি, এইটুকু পর্যন্ত বুঝে থাকলে কমেন্ট করে বুঝছি, পরে শুধু মান বসা আপনাদের ক্যালকুলেশন মিলিয়ে দেখাই দেব। এইটুকু বুঝে থাকলে লেখেন বুঝছি। এরপর শুধু ভ্যালু বসাবেন, বাকি কাজ আমার না করলেও চলতো, ওইটুকু আপনার বই দেখেও পারতেন, তারপরে করে দেই। হয়ে গেল। আচ্ছা, একটু সফটওয়্যার প্রবলেম হয়েছে, চাপ লেগে কি হইল দেখি, এটাকে চাপে না, ঠিক আছে।
একটু উল্টাপাল্টা চাপ লাগলেই হয়েছে। একটা দিনও সময় দিতে পারি না যে এই ডিজিটাল বোর্ডটার উপরে দিনটা দিব, যে এর ভিতরে কি আছে ফাংশনগুলোকে এক্সপ্লোর করব। অ্যাকচুয়ালি টাইমই পাচ্ছি না। এই যে খালি ক্লাসের সময় আসি, অন করি, এইটুকু যা এই দিয়ে চালানোর চেষ্টা করি। যে এর ভিতরে অনেক কিছু আছে যেটা পারি না। আর পারতে গেলে যে ক্যাটালগ দেখে, ম্যানুয়াল দেখে দেখে যে একটু রিহার্সাল করব, ওই সুযোগটাই পাচ্ছি না। এই জন্য মাঝে মাঝে উল্টাপাল্টা লেগে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে মান বসানো। আমরা পি এর মান তো কি লিখছিলাম? পি এর মান লিখছিলাম হচ্ছে আমরা a-2। তাহলে a-2 ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 4x প্লাস কিউ লিখছিলাম কি a+2 ইন্টু ওয়াই। এরপরে আপনি শুধু গুণ দিবেন, আপনার অ্যান্সার হয়ে যাবে x - 2x প্লাস ওয়াই ইন্টু 4x প্লাস ay প্লাস 2y। আশা করি এখানে আর আপনাদের কিন্তু কমেন্ট করার দরকার নেই, শুধু মান বসে দিলে অঙ্ক হয়ে যাবে। আমি চলে যাই পরের অঙ্কে, একটু কঠিনগুলো দেখে দেখে বাড়াচ্ছি। নেক্সট অঙ্কটা হচ্ছে 43 রিটেনে আসছে, 6 নম্বর প্রশ্ন। কোয়েশ্চেন 6, a-1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার xy প্লাস a+1 y স্কোয়ার। তাহলে আগের মতো আপনি মান ধরবেন, আগের মতোই ধরেন। এই যে ধরেন আপনি a-1 ইকুয়াল টু ধরবেন p, আর a+1 ইকুয়াল টু ধরবেন q। তখন আপনি গুণ দেন a স্কোয়ার -1 ইকুয়াল টু pq, বা a স্কোয়ার ইকুয়াল টু pq প্লাস 1। একবারে সেম টু সেম রুলসে। পরে শুধু মানগুলো এখানে বসাবেন। এই যে এটা p, তাহলে px স্কোয়ার, a স্কোয়ারের পরিবর্তে হচ্ছে pq প্লাস 1, pq প্লাস 1 সাথে হচ্ছে xy, আর এটা হচ্ছে qy স্কোয়ার। পরে গুণ দিবেন px স্কোয়ারের সাথে pqxy সাথে 1xy এর সাথে হচ্ছে qy স্কোয়ার। তাহলে এখানে যথারীতি px কমন যাবে, দেখাই যাচ্ছে। px কমন গেলে এখানে একটা x থাকে, প্লাস px কমন গেলে এখানে qy থাকে, আর এখান থেকে x কমন যায় না, y কমন যায়, গেলে x প্লাস qy থাকে। তাহলে x প্লাস qy, এই যে এখান থেকে কমন, আর হচ্ছে px প্লাস y। এই হচ্ছে আমাদের উৎপাদক শেষ। পরে শুধু এই যে মানগুলো এখানে বসাই দেবো। p এর মান আর q এর মান। x প্লাস q এর মান কত? a+1 ইন্টু হচ্ছে y। p এর মান হচ্ছে a-1 ইন্টু x প্লাস হচ্ছে y। আশা করি পারবেন। যদি মনে করেন যে পারবেন, লেখেন পারবো। এরপর শুধু যে গুণ দিয়ে রেজাল্টটা বসাই দিলে হবে। আর আমরা আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন। আপনারা পারবো কমেন্ট করেন, তাহলে আমি লাস্ট কোয়েশ্চেন 8 নম্বর করাবো। তাহলে আজকে লাস্ট ম্যাথ হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন 8। a প্লাস b ইন্টু x স্কোয়ার প্লাস 2bxy মাইনাস হচ্ছে a মাইনাস b y স্কোয়ার। তাহলে এই যে মান ধরেন, মান ধরলে অঙ্ক হয়ে যাবে। এটারে p ধরবেন, এটারে q ধরবেন। ধরেন a প্লাস b ইকুয়াল টু p, a মাইনাস b ইকুয়াল টু q। এখন আমাদের দরকার হচ্ছে 2b, ঠিক আছে? তো 2b বের করতে গেলে আমাদের কি করা লাগবে? আমাদের দুইটা যোগ করা লাগবে না দুইটা বিয়োগ করা লাগবে? 2b বের করতে গেলে দুইটাকে বিয়োগ করা লাগবে। বিয়োগ করেন, চিহ্ন চেঞ্জ, এটা প্লাস এটা মাইনাস।
এই যে আপনারা এই জায়গায় দেখবেন যে কোনটা লাগবে। এখানে আমাদের 2b আছে, 2b দরকার, তাহলে 2b গুণ করলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এজন্য বিয়োগ করব, যোগ করলে হবে 2a, এখানে 2a হলে যোগ করতাম, বিয়োগ করলে জানি a কাটা, তাহলে এই যে 2b ইকুয়াল টু p মাইনাস q আসে। তাহলে এটাই নিয়ে এখন আমরা মান বসাবো। এটা হচ্ছে p, 2bর পরিবর্তে হচ্ছে p মাইনাস q, এখানে xy, আর এটা হচ্ছে qy স্কয়ার। এরপরে গুণ দেন px স্কয়ার প্লাস pxy মাইনাস qxy প্লাস qy স্কয়ার। তাহলে কমন যাবে কি, px কমন থাকে, x প্লাস ওয়াই মাইনাস, হ্যাঁ লাগছে তো ঘাপলা, এই যে এখানে মাইনাস, আমি প্লাস লিখছি, একটু মিস্টেক, এই জায়গাটা হচ্ছে মাইনাস, এই দুইটা। তাহলে দুইটার মধ্যে হচ্ছে কিউ ওয়াই কমন থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই যদি কমন নেই থাকে হচ্ছে পি এক্স মাইনাস কিউ ওয়াই। এই হচ্ছে আমাদের উৎপাদক। এখন আমরা এই পি কিউর মানটা এখানে বসাই দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে, পি এর মান কত, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি হচ্ছে কিউর মান ইন্টু ওয়াই। তাহলে এটি হচ্ছে আমাদের রেজাল্ট। পরের লাইনে শুধু গুণ দিয়ে দিব, এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই, এটা হচ্ছে রেজাল্ট। তো বুঝলে আপনারা কমেন্ট করবেন অল ক্লিয়ার, যদি সব বুঝেন অল ক্লিয়ার কমেন্ট হবে। নেক্সট দিন মঙ্গলবার ইনশাল্লাহ। আর আপনাদের কালকে কিন্তু পরীক্ষা আছে একটা, মনে রাখেন, কালকে কিন্তু পরীক্ষা আছে সোমবার, আর মঙ্গলবারে আমাদের উৎপাদক ইনশাল্লাহ শেষ হবে। আল্লাহ হাফিজ।